আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আজকের দিনের দুটি সংবাদ আমার দৃষ্টি কেড়েছে। প্রথমটা হলো যে 200 একর জমি বাংলাদেশ ফেরত পাচ্ছে ভারত থেকে, এই আলোচনা। আর একটা হলো যে ধর্ম উপদেষ্টার কোনো এক বক্তব্যে উনি বলেছেন যে সব বদলে দেব, সব বদলে ফেলবো। আমরা দুইটা আলোচনা নিয়ে একটু দেখব বিস্তারিত। কেমন? প্রথমত আমরা পত্রিকার হেডলাইনটা দেখি। দেখেন, ভারতের কাছ থেকে 200 একর জমি ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ। এটা হলো রাইজিং কুমিল্লা, এরকম একটা পত্রিকার সংবাদ আর কি। এই বিষয়ে আমি আপনাদেরকে খোঁজাখুঁজি করার একটা ভিডিও পেয়েছি আমি, যদি একটু পড়ে শোনাই। রোববারে অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় এই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, এই বিষয়ে একটা ভিডিও আমার কাছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয়রা জানান, বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকায় অবস্থিত। 40 পাড়া বর্ডার আউটপোস্টের পিলার 157 এমপি থেকে 85/10 এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। বিজেপি সূত্র জানায়, গত 10 ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজেপি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমির গড়মিল পাওয়া যায়। এই হলো একটা সংবাদ। আর একটা সংবাদ হলো সব বদলে ফেলবো, ধর্ম উপদেষ্টার মন্তব্যটা। এই নিউজটা আপনাদেরকে দেখাচ্ছি, ধর্ম উপদেষ্টার বক্তব্যটা শুনুন আপনারা। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। রাষ্ট্রকে রুটি ফুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের বাঁটবে না। আমরা যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে, আমরা কতদিন আছি, সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা কয়েদ ছিল যে উইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই। অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন। আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান।
তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেব না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করেন। আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যাল ইলেক্টেড নই, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার। একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি। এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে। এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একতলাপ বা হামে নাজা এগুলো দূর করুন। এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন। একতলাফাত থাকবে, ইত্তেফাক মাল ইখতিলাফ। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একতলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। এই একতলাফ নিয়েই আমরা ইত্তেফাক হব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? We have been confined within ourselves. আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি। আমি এদেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে। এই বড় 4-5টা ধর্ম বাদ দিয়ে আরো অন্যান্য ধর্ম মানে, আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে। আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়। তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যে দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয়, আবার এই দেশটাকে ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র, একটা বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম। প্রেসিডেন্ট বসবেন, প্রেসিডেন্টের পাশে আমি বসবো, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, বসেছি। দুর্গাপূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট পাশে, মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন, আমি পাশে থাকবো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন। কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন। আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতেই হবে। আমি এই মাদ্রাসায় এসেছি, এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি। আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের 2টা মাদ্রাসা ভিজিট করেছি। এটা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ভিজিট করেছি। এটা দারা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা, তাদের মাঝে বিতরণ করেছি। রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি।
আমি তো তাদেরও প্রতিনিধি। দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব, বিভিন্ন গরিব মন্দির আছে, এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিত 2 কোটি টাকা, 3 কোটি টাকা। এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন 4 কোটি টাকা। হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো, তাদের কাছে এগুলো পৌঁছাবো। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী। সেটা কি? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বা চালাচ্ছে কিছু। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের লোকেরা দেখা করেছেন, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস। তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এইরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আবার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে। পরে এটা উদ্ধার হয়েছে, তো উদ্ধার হওয়ার সময় কিছু ভাঙি ভেঙে গেছে সামান্য, আবার বসানো হয়েছে। তাই বললাম এগুলো কারা করলো? তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল। এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙি ফেলছে। এটা তো জায়গার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপরে। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো। আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেলুন। জায়গা জমিনের বিরোধ করে হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের বিরুদ্ধে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, দায়ভারটা আসে আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব। যাই হোক, ধর্ম উপদেষ্টার এই আলোচনা অনেক লম্বা, আমরা শেষ করি। আমি একটু কথা বলে শেষ করে দেই। আমি আসলে খুব আশাবাদী মানুষ। আপনাদেরকে আজকে বলি পার্সোনালি একটা কথা। গত সরকারগুলোর সময়ে যখন ইসলামের উপর অনেক ক্ষেত্রে অনেক নগ্ন হামলা আমি দেখেছি, আর এবং কি আলেমুল আমাদের উপরে নগ্ন অত্যাচার, জেল জুলুম, এগুলো দেখেছি। তো নিজের মতো নিজে কথাবার্তা বলেছি, যা সামর্থ্য শক্তি ছিল সে অনুযায়ী। পাশাপাশি আমি সবসময় একটা দোয়া করতাম যে আসলে এই বাংলাদেশ তো আর খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠা হয়ে যাবে না একদিনে বা কিছুদিনে বা কয়েক বছরে বা কয়েক যুগে। তো আমি সবসময় দোয়া করতাম যে আমার খেলাফতের রাজনীতি দরকার নাই, এই জমিনে মুসলমানদের প্রতিনিধিত্ব করা মানুষ যেন সংসদে থাকে। মানে 300 সংসদ সদস্যের ভিতরে 2-4-5 জন আলেম যেন থাকে, ধর্মমানা মানুষ যেন থাকে, অন্য অন্য ধর্মের প্রতিনিধিত্ব করা মানুষও যেন থাকে। এই দোয়াটা সবসময় করতাম। জানি না আমার মতো অসংখ্য মানুষের, আমি তো নগণ্য একজন মানুষ,
আমি মনে করি অনেক বুজুর্গ, অনেক এই মানে অনেক আলেম ওলামাদের চোখের পানি ছিল দীর্ঘদিন, তারা দোয়া করেছে, তাদের দোয়ার বরকতে হয়তো আমরা একজন ধর্ম, আপনারা লক্ষ্য করেছেন এর আগে অনেক এই উপদেষ্টা পরিষদে বাংলাদেশে গঠন হয়েছে, ধর্ম উপদেষ্টা ছিলেন কিন্তু জাতের না, অজাত, মানে দাড়ি টুপি আছে বসাই দিছে ব্যাস, মানে সে আবার এই লেবাস ধরে আছে যে ওই পদটা দখল করার জন্য। তো যাই হোক, এই এই ডক্টর অফম খালিদ হোসাইন উনি দায়িত্ব নেওয়ার পরে, আমিও দায়িত্ব নেওয়ার আগে ওনাকে চিনতাম না, দায়িত্ব নেওয়ার পরে আমি বিভিন্ন আলেমদের কাছে ওনার ডাটা চেয়েছি এবং কি ওনার ব্যাপারে জিজ্ঞাসা করেছি তথ্যপত্র। আমাকে এই পর্যন্ত এই হক মানে একদম চরমনাইপন্থী বলেন, কওমিপন্থী বলেন, আলিয়াপন্থী বলেন, কোনো পন্থীর মানুষ ওনার ব্যাপারে নেগেটিভ কথা বলে নেই। সবাই বলছে যে না, উনি অনেক জ্ঞান ভারী লোক, মানে উনি ওনাকে ঠিকই সম্মানিত জায়গায় মানে স্থলাভিষিক্ত করা হয়েছে। তো যাই হোক, ওনার আলোচনাও ভালো লাগলো। এত সরাসরি কিন্তু এখন পর্যন্ত এই পরিষ্কার আলোচনা অন্য কোনো উপদেষ্টা করে নাই, উনি ওনার জায়গা থেকে করে যাচ্ছেন। ওনার জন্য দোয়া রইল আমাদের, আর আশা করি এই দেশ একটা সঠিক নেতৃত্বের হাতে এগিয়ে যাবে। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।